জামাত ইসলামের হিস্ট্রি যদি দেখেন, তারা তো স্ট্রাগল করছে শুরু থেকেই যে একটা লেজিটিমেসির জন্য, তাই না? এক দলের বড় দলগুলোর উপর ঘাড়ে চড়ে তারা একটা লেজিটিমেসি অর্জনের চেষ্টা করেছে সবসময়, তাদের যে দুর্নাম মানে ৭১-এর ভূমিকার কারণে। সেই করতে করতেই তারা সময় গেছে তাদের, এবং তাদের কিন্তু ইলেকটোরাল সাকসেসও আপনারা সবাই জানেন যে কত, তারা ম্যাক্সিমাম 91-এ তারা 18টা সিট পেয়েছিল। তারপরে 2008-এ শেষবার যখন তারা নির্বাচন করেছে তখন মানে কম্পিটিটিভ নির্বাচন, তখন তো 2টো সেট পেয়েছিল তারা, তাই না? তো এই অবস্থা থেকে তারা 70টা সিট পেয়েছে, এটা একটা বিগ সাকসেস। কিন্তু তাতে করে তো আর সরকার তারা গঠন করতে পারেনি। সরকার যারা গঠন করবে এবং অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার যারা গঠন করবে, বিএনপি, দেখেন বিএনপির বিরুদ্ধে কিন্তু অনেক প্রচারণা হয়েছে, চাঁদাবাজির প্রচারণা হয়েছে, বিএনপি ব্যাপক প্রচারণা হয়েছে। তো তারপরেও যে তারা এই পরিবারে জনসমর্থন পেয়েছে, তার মানে কোর মেসেজিংটাকে ভিত্তিতেই কিন্তু ভোটটা হয়েছে। এবং সেই কোর মেসেজিংটা কি, তারা মনে করেছে যে আমরা এই যে মধ্যপন্থা একটা মানে সমাজের কথা বিএনপি বলছে, যেখানে মেয়েরা কাজ করতে পারবে, হ্যাঁ, যেখানে ৭১-এর মানে আপনি যে স্পিরিট, সেটার অর্থ যাই হোক না কেন, ৭১-এর স্পিরিটের ব্যাখ্যা আপনি যেভাবেই করেন না কেন, হ্যাঁ, তো সেই স্পিরিটের কথা বলছে, মেয়েদের রাইটসের কথা বলছে। তারেক রহমান যে পোশাক পরে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, দেখেন একটা জিন্সের প্যান্ট, জামা শার্ট গোজা এবং পায়ে স্নিকার, হ্যাঁ, নাইকের স্নিকার, হ্যাঁ, তাই না, একটা মডার্ন লুক। পাশে তিনি তার মেয়েকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যে মেয়ে মাথায় কাপড় নেই তার, হ্যাঁ, মাথায় হিজাব নেই, এবং তিনি বাইরে পড়াশোনা করেছেন, স্মার্ট, হ্যাঁ। তো সুতরাং মানুষের সামনে কি প্রজেকশন কি করা হচ্ছে যে আমরা এই ধরনের সমাজ চাই, এই ধরনের সমাজ চাই না। তো মানুষ সেটাকেই বেছে নিয়েছে। তো তার মানে হচ্ছে আমি দেখছি যে মানুষ এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশকে একটা মধ্যপন্থার সমাজ হিসেবে দেখতে চায়। ইসলামের সাথে কোনো বিরোধ নাই তাদের, কখনোই ছিল না আমি মনে করি।